প্রফেসর ইউনূস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন, ওনার ক্ষমতার উৎস কি। আমরা এটা উঠে ওনাকে মনে করে দিতে চাই। উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ। এই আপামর জনগণই প্রফেসর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখছে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস মানুষ, এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনূস শক্তিশালী। সাধারণ মানুষ উনার পিছন থেকে সরে গেলেই উনি শক্তিহীন। ওনাকে উষ্ঠে দেওয়ার জন্য অনেকে মুখায় আছে, ইন্ডিয়া মুখায় আছে, ওয়াকার মুখায় আছে, বিএনপি মুখায় আছে, আওয়ামী লীগ মুখায় আছে। এরা কেউ সফল হইতে পারতেছে না, কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনূসের পিছনে দাঁড়াইছে। প্রফেসর ইউনূস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন, সেই মুহূর্তে ওনার পতন, ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে। তাই প্রফেসর ইউনূসের প্রতি এটা সতর্ক বার্তা, বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়াইছে। তার সমস্ত সমর্থন, আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না। এর পরিণতি হবে ভয়ানক। এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পড়ে দেখিনি, কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত। আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না।